কে মা, তুই উঠবি না, যাবি না? হ্যাঁ, উঠবি না, যাবি না, বের করতে যাবি না, বের করতে যাবে না, যাবে না বের করতে? হ্যাঁ, যাবে না, যাবে না? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার ফেসবুক ফ্যামিলি অল টাইম ফান এবং আমার ইউটিউব ফ্যামিলি বর্ষা পরিধিস ব্লগ থেকে যারা যারা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে ফাইনালি সেই দিনটা, যেই দিনটার কথা তোমাদের অনেকদিন আগে থেকে বলছিলাম, 16ই মার্চ। তো আজকে আমরা যাব বোলপুর। তো দেখো ফাইনালি সকালবেলা আমি 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। কোথাও যাওয়ার আগে আমার এই জিনিসটা খুব হয়। অন্যান্য দিন যেমন ঘুম ভাঙতে চায় না, কিন্তু কোথাও যাওয়ার আগে আমার এত টেনশন কাজ করে যে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর আমি প্রথমে একটু এডিটিংয়ের কাজ ছিল সেটা করে নিয়েছি। করে নিয়ে তারপর রান্নাঘরে গেছি। তো রান্নাঘরে গিয়ে খাবার দাবার বানিয়ে একদম সমস্ত কিছু রেডি করে পরিধির খাবার যেটা নিয়ে যাব, একটু সুজি বানিয়েছি ওর জন্য, আর ওকে ভাত খাইয়ে নিয়ে যাব। তো সমস্ত কিছু করে স্নান টান করে একেবারে দেখো রেডি হতে চলে এসেছি। আর আমার কিন্তু খাবারও খাওয়া হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি লিপস্টিকটাও পরে নিলাম। তো এখন শুধু বেরোনোর পালা। প্রায় 10টা বেজে গেছে, আমাদের টার্গেট 10:30। 10:30টায় আমরা বাড়ি থেকে বেরোবো। বেরিয়ে 11টার ট্রেন ধরে তারপর যাব নৈহাটি, ঘোষপাড়া থেকে। নৈহাটি থেকে তারপর আমাদের ট্রেন গোড্ডা বলে, গোড্ডা, মেমারি, রামপুরহাট যেই ট্রেনটা আছে সেই ট্রেনটাতে করে যাব। তো আমরা তো রিজার্ভেশন টিকিট কাটিনি, অনেকদিন আগে থেকে কাটতে হয়। তো আমরা যাব কি যাব না এই করে আর কি কাটা হয়ে ওঠেনি আমাদের। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। 10:30টায় বাড়ি থেকে যেহেতু বেরোবো, পরিধিকে রেডি করে দিয়েছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আমি এখন শুধু একটু চুলটা বাঁধবো, বেঁধে তারপর বেরোবো। আর দেখো এই যে কুর্তিটা, তোমরা সবাই বলেছো যে কুর্তিটা পরে নাকি আমাকে ভালোই লাগছে। তো সেই জন্য আমি কিন্তু কুর্তিটা রিটার্ন করিনি, আমি কুর্তিটা সেলাই করে একটু ফিটিং করে নিয়েছি। তো নিয়ে কিন্তু আজকে এটা পরে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে। তো আমারও কিন্তু এখন আর কি ফিটিং করার পর যখন পরেছি নিজের কাছে কমফোর্টেবল, মানে ভালোই লাগছে, আর খারাপ লাগছে না। তো চলো অনেক কথা বলে নিলাম, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, নইলে আবার ট্রেন লেট হয়ে গেলে আর কি এই ট্রেনটাও আর পাবো না। তো বেরিয়ে পড়েছি দেখো, এখন পরে থেকে খুলে নেবো সমস্ত কিছু নিয়ে। এখন টোটোতে করে যাবো ঘোষপাড়া, ঘোষপাড়া থেকে ট্রেন ধরে যাবো নৈহাটি। তো নৈহাটি থেকে তারপর হচ্ছে মানে আসল ট্রেনটা ধরবো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো তোমরা দেখতে থাকো ট্রেনে আমরা কি কি করছি। খুবই মজা হয়েছে, একসাথে অনেকজন আছি। ব্যান্ডেল থেকে আবার আরেকটি উঠবে। তো খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি আড্ডা সমস্ত কিছু মিলিয়ে ভালোই লেগেছে। জার্নিটা তখনই ভালো লাগে যখন ট্রেনে সিট পাওয়া যায়। তো আমরা দুবারই ট্রেনে সিট পেয়েছিলাম। আমরা এতটা আশা করিনি যে এত ফাঁকা পাবো ট্রেন। আর যেহেতু ট্রেনে এখন একটু সমস্যা চলছে, আরোই ফাঁকা পাবো বলে এরকম ভাবিনি। খুব কষ্ট করে যেতে হবে এরকম ভেবেছিলাম, কিন্তু খুব স্মুথলি জার্নিটা হলো, কারণ সবাই বসার সিট পেয়েছি, সেই জন্য জার্নিটা এত ভালো হয়েছে। এদিকে তাকা। দেখো আরেকজনের দুঃখের কাহিনী। এ পায়েল, তোমার দুঃখের কাহিনীটা বল। আস্তে 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 আস্তে। পড়ে যাবি তো এখনই। তোমরা বলে আগে দিকে এটা কার ব্যাগ? তো আমরা সবাই কিন্তু পৌঁছে গেছি। আমরা একটু টেনশন করছিলাম যে পরিধির বাবা টাইম মতো পৌঁছতে পারবে কিনা, যেহেতু ও ক্যাম্প থেকে একদম ডাইরেক্ট এখানে এসেছে ছুটি নিয়ে। তো আর ট্রেনটা কিন্তু লেট হয়েছে একটু, তো তার জন্য কিন্তু ওর বাবারও কোনো সমস্যা হয়নি, খুব টাইম মতনই ও পৌঁছতে পেরেছে। ট্রেনটা প্রায় আধ ঘন্টা মতন লেট হয়েছে নৈহাটি থেকে ছাড়তে। তো আমরা তখন সবাই চলে এসেছি এখানে অলরেডি। আর এদিকে পায়েলের যেন কি হয়েছে, পায়েলের মানে ডলকে জল খাইয়ে জলের বোতলটা ব্যাগের ভেতরে রেখেছিল, জলের ঢাকনাটা লাগায়নি। আর এদিকে জল পড়ে ওর সাইড ব্যাগের সমস্ত জিনিসপত্র একদম ভিজে একাকার হয়ে গেছে। তো এটা নিয়ে ও একটু সমস্যায় পড়েছে। আর এদিকে দেখো কি হয়েছে, একটা বাচ্চা ছেলে এসে বলছিল কি যে কিছু খাবার দেওয়ার জন্য। তো ওকে আমরা বললাম যে ঘুগনি খাবি, তো বললো হ্যাঁ। তো ওকে বললাম যে ঠিক আছে একটা ঘুগনি দাও তো, বলে আর কি ব্যাগ থেকে টাকাটা বার করতে গিয়ে দেখি ও ঘুগনি নিয়ে কখন চলে গেছে, মানে আর দেখাও পেলাম না। যাই হোক, তো টাকাটা পায়েল আবার দোকানদারকে দিয়ে আবার চলে এলো। তো ট্রেন তো ভালোই চলছে স্মুথলি, তোমরা দেখতেই পাচ্ছ, বাচ্চারা মোটামুটি আনন্দ পাচ্ছে। আর এখন প্রায় ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি।
তো ব্যান্ডেল থেকে আবার ওই পিঙ্কিদেরা উঠবে সব, তো ওদের জন্য আমরা একটু জায়গা রেখেছি। আজকে ট্রেনটা প্রচণ্ড ফাঁকা, একদমই ভিড় নেই, তো আমরা সেই জন্য জায়গাটা রাখতে পেরেছি। আমরা ভাবলাম এখন ফাঁকা আছে, বাই চান্স যদি আবার পরে গিয়ে ভিড় হয়ে যায়, তো সেই কারণে আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম আর কি, খাইয়ে দিচ্ছি ওদেরকে। তো ডলের মা খিচুড়ি নিয়ে এসেছিলো, তো আমি আর খাওয়াইনি খিচুড়িটা, কারণ পরিধি খুব বিরক্ত করে ভাত খিচুড়ি এগুলো খাওয়ার সময়। তো সেই কারণে ও যেগুলো খেতে ভালোবাসে সেরকমই একটা মিষ্টি জাতীয় খাবার আমি নিয়ে এসেছি, মানে সুজি বানিয়ে নিয়ে এসেছি ওর জন্য। তো ও কিন্তু সুজিটা দুপুরে খেয়ে নিয়েছে, আর বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম। তো আমি কিন্তু পরিধিকে নিয়ে যখন জার্নি করি তখন কিন্তু মানে এরম টাইপের একটা ভাবনা চিন্তাই করে নিই যে যেটা ও সহজেই খেয়ে নেয়, যেটা খেতে ওর মোটামুটি ভালো লাগে সেরকম টাইপের একটা খাবার নিই, যাতে বিরক্ত না করে। আর জোর জবরদস্তি যদি আমি আবার সেই বাড়ির মতো ভাত এগুলো খাওয়াতে যাই তাহলে তো ও বিরক্ত করবে ট্রেনে, আর ওইখানে তো হাত টাত নোংরা থাকে, আর ওইভাবে তো লোকের ভিড়ে তো ওরকমভাবে খাওয়ানো যায় না। তো সেই কারণেই ওই ভেবে খাবার নিই। আর সব থেকে বেশি আমি ওর জন্য ফ্রুটস নিয়ে নিই, মানে যে কোনো ফল নিয়ে নিই। ফল জাতীয় খাবার খেলে পেটটাও ভরে থাকে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো বাইরের হাবিজাবি খাবার থেকে। তো বাইরের খাবার বিশেষ একটা খাওয়াই না, ডিম সেদ্ধ, শসা, তারপর হচ্ছে আঙুর, কলা, এই টাইপের খাবারগুলো আমি ওর জন্য ক্যারি করি। তো ওকে নিয়ে গেলে কিন্তু আমার জার্নিতে কোনো সমস্যা হয় না। ওর যখন 4 মাস বয়স তখন ওকে আমি প্রথম নিয়ে নর্থ বেঙ্গল গেছিলাম আমাদের বাড়িতে। আর হচ্ছে তারপর থেকে যখন ওর 6 মাস বয়স তখন আমাদের নর্থ বেঙ্গল থেকে ডাইরেক্ট ওকে দিল্লিতে নিয়ে এসেছিলাম। তো দিল্লি থেকে আবার কল্যাণী, মানে এরম করে সেই 4 মাস বয়স থেকে ও ট্রেন জার্নি করছে। তো ওর কিন্তু শরীরে সেটা সয়ে গেছে, ওর কিন্তু ট্রেনে জার্নিতে কোনো রকম কোনো সমস্যা হয় না। খাবার বলো বা যে কোনো কিছুর দিক থেকে কিন্তু ও পুরো অভ্যস্ত হয়ে গেছে। তো সেই কারণে ওকে নিয়ে আমার জার্নিতে খুব একটা সমস্যা হয় না। হ্যাঁ, একটু দুষ্টু, একটু দেখে রাখতে হয়, একটু চঞ্চল, তো একটু অস্থিরভাবে আর কি এদিক ওদিক করে, তো সেটা একটু সমস্যাদায়ক। কিন্তু বাকি ও ট্রেন জার্নিতে কোনো সমস্যা নেই, যে ট্রেনে থাকতে চাইছে না বা খাবারের অসুবিধা বা অন্য কিছুতে সেরকম কোনো সমস্যা কিন্তু ও করে না। তো তোমরা আমাকে বেশ কিছুজন দেখছি জিজ্ঞেস করছিলে এটা, তো আমি আর কি বলে দিলাম তোমাদের। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখানে হচ্ছে মানে সবার অবস্থা দেখো, যেভাবে এসছিলাম আর এখন কি অবস্থা হয়েছে, এত গরম লাগছে আর বাচ্চারা এত দুষ্টুমি করছে যে ওদের সামলাতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবার। মানে এতগুলো লোক মিলে ওদেরকে সামলাতে পারছি না। কিছুক্ষণ সময় তো ঘুমিয়েছিল, তাও আবার কোলের মধ্যে, একদম হাত পা ধরে গেছে পুরো। তো যাই হোক, ফাইনালি একটু লেট করেই আর কি পৌঁছালাম আমরা। তো এখন হচ্ছে নামার সময় হয়ে গেছে, শান্তিনিকেতন স্টেশন চলে এসেছে। তো চলো নেমে তারপর হচ্ছে বাড়ি পর্যন্ত যাওয়া যাক। আর হচ্ছে দেখতে পাচ্ছ এখন একটু একটু ভিড় হচ্ছে। তো আমরা যেহেতু নেমে গেছি কোনো সমস্যা নেই, ওখান দিয়ে নেমে তারপর আমরা একটা টোটো করে যাচ্ছি বাড়ি। স্টেশন থেকে খুব বেশি একটা দূর না, একদমই কাছাকাছি বাড়ি। গিয়ে তারপর একটু বিশ্রাম করব, সবাই একটু হাতে মুখে জল দিয়ে আবার কিছু খাবার দাবারও খেতে হবে। সকালে সেই 9:30টায় ভাত খেয়েছিলাম, তো খিদে বিশেষ পাইনি। ট্রেনে অনেক কিছু খেয়েছি, দেখলেই তো তোমরা, ডিম সেদ্ধ, মিষ্টি, শসা, ব্রেড, তারপরে কলা, কেক, অনেক কিছু খেয়েছি এইটুকু জার্নিতে। কি যাও, এখনই তো মজাটা, আওয়াজ পাওয়া যাচ্ছে না, এখনই আওয়াজটা আসবে। তো ফাইনালি আমরা তো চলে এসেছি তো বাড়িতে। তো চলো বাড়ির ভেতরে ঢুকি আগে। তো দেখতেই পাচ্ছ বাড়িটা একটু চকচক করছে। আমি বেশ কিছু মাস আগে আরেকবার এসেছিলাম, তো তখন একটু অন্যরকম রং ছিল। এখন আবার নতুন অতিথি এসছে, তো তার হিসেব করে মানে পুরো বাড়িটাও যেন চকচক করছে। তো ওকে দেখার জন্য তো মনটা খুবই আর কি উদ্বিগ্ন হয়ে আছে। তোমরা তো দেখবেই, তোমাদেরকে তো দেখাবেই। সবার প্রথম ফ্যামিলির একটা ছোট্ট মানে সদস্য, নতুন সদস্য, তাকে দেখার ইচ্ছে তো অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু এতটা দূরত্ব বলে আর দেখা হয়নি। তো এই দেখো আমাদের কিউটি পাই, তো ও হচ্ছে উজান। তো ওরই অন্নপ্রাশন, তোমরা দেখতেই পাচ্ছ কি কিউট উজান হয়েছে আমাদের। তো খুবই ভালো লাগলো ওকে দেখে, খুবই আদর করলাম, অনেকক্ষণ কোলে নিয়েছি, আদর করেছি। তো ওরই কালকে অনুষ্ঠান, ওকে তো কালকে দেখাবোই খুব ভালো করে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, টাটা।